সরস্বতী পুজোর সকালটা কিভাবে কাটিয়েছিলাম চলো তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করি। তার আগে বলে রাখি, হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, আমার একটি নতুন মিনি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিটা বাঙালিদের মতো কিন্তু আমিও সরস্বতী পুজোর দিন বেশ কিছুটা হলুদ মেখে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার মুখটা কিন্তু প্রায় হলুদ হয়ে গেছে। আর অঞ্জলি যেহেতু দেবো তার জন্য একটা হলুদ রঙের শাড়িও পরে নিয়েছিলাম। আর এখানে তো আমাদের বাড়ির সমস্ত বাচ্চাগুলো রেডি হয়ে গেছে স্নান করে পুজো দেবে বলে। আর এখানে দেখো আমাদের মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? আর ভাই কিন্তু এখানে খুব সুন্দর করে আলপনাও দিয়ে দিয়েছে। তো এরপরে তো সবাই মিলে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আর জানো তো আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, ভয়েসটা শুনে তোমাদের হয়তো বোঝা যাবে। তো যাই হোক বন্ধুরা, একটু ম্যানেজ করে নিও। তো ফাইনালি ব্রাহ্মণও কিন্তু এখানে চলে এসছে আর আমাদের পুজোটাও কিন্তু একদমই স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ মায়ের এখানে কিন্তু খুব সুন্দর করে আরতি করা চলছে। যাই বলো না কেন, এই সরস্বতী পুজোর দিন সকাল সকাল হলুদ মেখে স্নান করে এই হলুদ রঙের জামা পরে কিন্তু পুজো দেওয়ার মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করে, কি বলো তোমরা? তো এখানে তো বন্ধুরা পুজো তো একদমই শেষ হয়ে গেছে, সবাই মিলে খুব ভালো মতো পুজো দিলাম মাকে। আর এখানে দেখো কাকি পুজো হওয়ার পরে কিন্তু প্রসাদগুলো ভাগ করার জন্য সব কিছু একসাথে মেখে নিচ্ছিল। এখানে ফল প্রসাদ ছিল, তারপরে দইয়ের যে দই খই চিড়েটা হয় সেটাও ছিল। আমরা যেহেতু বাঙাল তার জন্য জানো তো আমাদের এই সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ ঘরে তোলার একটা রিচুয়ালস রয়েছে। তো মা সেগুলোই করছিল। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি বাড়িতে এরকম কোনো রিচুয়ালস আছে? আমাকে কিন্তু জানিও। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু। বাই।